আমি ওই আলেম নয় যে আমি এত বড় স্কলার হয়েছি, এত বড় শায়েখ হয়েছি, ওইটা নয়, ওইটা নিজেকে আমি দাবি করি না। কথা বুঝতে পারছেন? গতকালকে আমি ফেসবুকে ঢুকছি, আমাদের নওগাঁর প্রিয় স্কলার আবু রায়হান ভাই, আপনারা হয়তো চেনেন, অনেক ওয়াইজ, তিনি অনেক আলোচনা করেন, কিন্তু তার মনের ভিতরে আমি এই যাবৎ দেখতেছি প্রায় যে তিনি এরকম নিজেকে মনে বড়ত্ব দাবি করে, একেবারে মনে হয় কি হয়ে গেছে এরকম দাবি করে। তো আমি রায়হান ভাইকে আমি বলতে চাই, এই শুকনো খ্যারের মতো হয় না। কথা বুঝতে পারছেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে অনেকে হয়তো আমাকে চেনে না, আমি কোন লেভেলের মানুষ। আরে ভাই, তুমি যে স্ট্যাটাস দিয়েছো, ক্যাপশন লিখছো, এটা দেখে আমি মনে করতেছি এটা যে তুমি নিজেকে বড়ত্ব দাবি করতেছো। এটা করা ঠিক হয় না। তুমি একজন আলেম হও, আলেম হও, ভালো, সমস্যা নেই, কিন্তু তোমার মনের ভিতরে হিংসা রয়েছে। আমি এই স্ট্যাটাস দেখে বুঝতে পারছি। সে লিখছে যে আমি কোন লেভেলের মানুষ, আমাকে হয়তো কেউ চিনেই না, আমি যে কোন লেভেলের মানুষ। আরে ভাই, তুমি যেই ধরনের লেভেলের মানুষ হও না কেন, যত বড়ই যেটাই হও না কেন, এটা আবার স্ট্যাটাস দেওয়ার দরকার আছে? কথা বল, এটা তো স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, তারপরে তুমি দিয়েছো কি? আপনার উপস্থিতি 3 ধরনের ব্যক্তি দিয়া জাহান্নামটা উদ্বোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের ব্যক্তি দিয়া জাহান্নামটা উদ্বোধন করবেন। প্রথম যে ব্যক্তিগুলো থাকবে তারা হলো আলেমগণ, যারা দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত করেছে, ইসলামিক লেকচার দিয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থে, ভাইরাল হওয়ার স্বার্থে ওয়াজ করেছে, ভাইরাল হওয়ার স্বার্থে, দুনিয়াতে চলাফেরা করেছে ভাইরাল হওয়ার স্বার্থে। মানুষ, লোকেরা সবাই যেন বলতে পারে যে আমরা বড় একজন আলেম, বড় একজন শায়েখ, বড় একজন মাওলানা, এরকম মনে করে যেন, এই আশায় যারা মাঠে ময়দানে আলোচনা করেছে, এদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি যে খোয়ার থাকে, এই যে ইরির ধানের যে খোয়ার, এই খোয়ারগুলা যখন ভিজে থাকে, রাস্তায় রোদে যখন শুকাইতে দেওয়া হয়, তখন এই খোয়ারটা এইরকম, খ্যারটা এরকম শুকিয়ে, একবারে শুকিয়ে থাকে, শুকনো হয়ে থাকে। তখন মা বোনেরা এরকম অনেকে অনেক কাজে ব্যবহার করে। এই খ্যারটা কি করে, অনেকে জাল হিসেবে ব্যবহার করে। এই যে চৌকায় দিলে যখন এই শুকনো খ্যারটা যখন চুলায় যখন দেওয়া হয়, গ্যাস লাইটের আগুন জ্বালিয়ে যখন চুলায় দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলে। কিন্তু তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আলেমদের, এইরকম এই আলেমদেরকে দিয়া, এই সকল আলেমদেরকে দিয়া এই জাহান্নাম উদ্বোধন করবে। নাউযুবিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, কোন আলেমগণ? ওই সকল আলেমগণ, যে আলেমগণ এইরকম ওয়াজ নসিহত করেছে, নিজের স্বার্থে মিডিয়ায় ছড়াইছে, নিজের স্বার্থে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বয়ান, লেকচার, আলোচনা করতে হবে, সেইটা তার দিলে ছিল না, অন্তরে ছিল না। তার অন্তরে এটা ছিল যে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট বাদ দিয়া, শুধুমাত্র তার নিজের স্বার্থে আলোচনা করেছে। লোকে যেন শাইখ বলে, লোকে যেন মাওলানা বলে, লোকে যেন মুহাদ্দিস বলে, লোকে যেন মুফতি সাহেব বলে, শাইখ বলে, বড় বড় স্কলার যেন বলে, এই আশায় যারা আলোচনা করে, এদেরকে দিয়া জাহান্নাম জ্বালাবে। যেমন ধরেন, শুকনো খ্যারকে যখন চুলায় ধরিয়ে দেওয়া হয়, টাস টাস করে জ্বলতে শুরু করে, তেমনি করে এই শুকনো কিছু আলেম আছে,
এদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম জ্বালাইবে। কথা বুঝতে পারছেন? এত সহজ নয়, এই দিনের দাওয়াত পৌঁছানো এত সহজ নয়। আলেম হয়েছি বিদায় নিজেকে মনে বরত্ব দাবি করতেছি, তা নয় ভাই। আমি ওই আলেম নয় যে আমি এত বড় স্কলার হয়েছি, এত বড় শাইখ হয়েছি, ওইটা নয়। ওইটা নিজেকে আমি দাবি করি না। কথা বুঝতে পারছেন? গতকালকে আমি ফেসবুকে ঢুকছি, আমাদের নওগাঁর প্রিয় স্কলার আবু রায়হান ভাই, আপনারা হয়তো চেনেন, অনেক ওয়াইজ তিনি অনেক আলোচনা করেন, কিন্তু তার মনের ভিতরে আমি এই যাবৎ দেখতেছি প্রায় যে তিনি এরকম নিজেকে মনে বড়ত্ব দাবি করে, একেবারে মনে হয় কি হয়ে গেছে এরকম দাবি করে। তো আমি রায়হান ভাইকে আমি বলতে চাই, এই শুকনো খ্যারের মতো হবেন না। কথা বুঝতে পারছেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে অনেকে হয়তো আমাকে চেনে না, আমি কোন লেভেলের মানুষ। আরে ভাই, তুমি যে স্ট্যাটাস দিয়েছো, ক্যাপশন লিখছো, এটা দেখে আমি মনে করতেছি এটা যে তুমি নিজেকে বড়ত্ব দাবি করতেছো। এটা করা ঠিক হয় নাই। তুমি একজন আলেম হও, আলেম হও, ভালো, সমস্যা নেই, কিন্তু তোমার মনের ভিতরে হিংসা রয়েছে। আমি এই স্ট্যাটাস দেখে বুঝতে পারছি। সে লিখছে যে আমি কোন লেভেলের মানুষ, আমাকে হয়তো কেউ চিনেই না, আমি যে কোন লেভেলের মানুষ। আরে ভাই, তুমি যেই ধরনের লেভেলের মানুষ হও না কেন, যত বড় যেটাই হও না কেন, এটা আবার স্ট্যাটাস দেওয়ার দরকার আছে? কথা বল, এটা তো স্ট্যাটাস দেওয়ার দরকার নেই। তারপরে তুমি দিয়েছো কেন? এখন অনেকেই ভাববে যে সে হয়তো নিজেকে বড়ত্ব দাবি করতেছে, কোন লেভেলের মানুষ, মনে হয় বিশাল কিছু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা ওয়াইজ যারা আছে, আমরা যারা স্কলার, এই যে আমরা আলোচনা করি, নিজেকে বড়ত্ব দাবি করার দরকার নেই ভাই। 2 দিনের দুনিয়া, অহংকারী বড়ত্ব করে লাভ কি? মূল্যই শেষ, কেউ চিনবে না। ওই মিডিয়ার যতদিন আসেন সবদিনই কেউ চিনবে না, মূল্যই শেষ। কিন্তু এমনভাবে মরিও যাতে করে দোয়া পাও, এমন মরা মরিও না যাতে করে তোমার বিরুদ্ধে বলে যে এই লোকটা অহংকারী লোক ছিল, ফেসবুকে অহংকারী স্ট্যাটাস দিছিল, এই ধরনের যেন না বলতে পারে। দুনিয়াতে আমরা যারা আলেম যারা রয়েছে, আমরা যারা রয়েছি ওয়াইজ, যারা স্কলার যারা রয়েছি, আমরা দুনিয়াতে এমনভাবে চলবো কেউ যেন কষ্ট না পায়, আমাদের চলার খাতিরে কষ্ট যেন না পায়, কথা বলার খাতিরে কষ্ট যেন না পায়, আমাদের আখলাক আচরণের দ্বারাই যেন কষ্ট যেন না পায়, হাতের দ্বারা যেন কষ্ট না পায়, ব্যবহারের দ্বারা যেন কষ্ট না পায়, পোশাকের দ্বারা যেন কষ্ট না পায়, সেইভাবে আমাদের সকলকে চলতে হবে। কারণ আমরা যদি এমনভাবে চলাফেরা করি যে মনে হয় এই যে ওয়াজ করিচ্ছি, মনে করি বাবা নিজেকে বড়ত্ব দাবি করতেছি, অহংকারী লেবাস, এইরকম যদি হয়, মা বোনেরা এরকম খোয়ার কয়তো খ্যার, আমরা খ্যারই কই, আমাদের নওগাঁর ভাষা খ্যার। এই খ্যার যেমন শুকনা থাকলে যেমন চুলায় দেওয়ার সাথে সাথে দেউ দেউ করে চলে, ছাই হয়ে যায়, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আলেমদেরকে যারা নিজেকে বড়ত্ব দাবি করে, নিজেকে নিয়ে অহংকারী মনে করে, নিজের ভিতর অহংকার রয়েছে, এটা এই ধরনের যদি আলেম যদি দুনিয়াতে থাকে, এদেরকে দিয়া চুলায়, যেমন মা বোনেরা চুলায় খ্যার দিয়ে আগুন জ্বালায়, তেমনি করে এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ রাব্বুল আলামিন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য এতটা সহজ নয়। আলেম হয়েছ তাই বলে নিজেকে বড়ত্ব দাবি করবেন,
তা নয়। কথা বুঝতে পারছেন? নিজেকে বড়ত্ব দাবি করা যাবে না। মন ছোট করো, আল্লাহকে তুমি বলো, আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায় দাও, সবার চোখে তুমি বড় বানায় দাও। কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, নিজেকে বড়ত্ব দাবি করিয়েন না। কথা বুঝতে পারছেন? এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা দেখে পাবলিক বলতেছে আহারে কি লিখছে, মনে হয় কি বা না জানি লেভেলের মানুষ। অথচ নাপাক ফোটা পানির সৃষ্টি, ও মাটির ইও মাটির, ও আদমের সন্তান ইও আদমের সন্তান, জাতির মানুষও আদমের সন্তান। হেদায়েত আমাদের কিছু নওগাঁর কিছু আলোচক আছে, এদের আগে হেদায়েত দরকার। কারণ কি, এদের হেদায়েত যদি না লাগে, এদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত যদি না দেয়, এরা যদি হেদায়েত না পায়, জাতি কিভাবে হেদায়েত পাবে? কথা বুঝতে পারছেন? হেদায়েত এদেরই দরকার। যেমন আমি এখান থেকে আলোচনা করতেছি, আমাদেরই দরকার। হেদায়েত আর মানুষকে কিভাবে আমরা দিব, আমরা হেদায়েতের পথে আনবো? হেদায়েত তো আমাদের মতো হুজুরদেরই দরকার। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বন্ধুগণ, এত সহজ নয়, আলেম হয়েছ এত সহজ নয়। আল্লাহ আলেমদের নিয়ে তো জাহান্নাম উদ্বোধন করবে, জ্বালাবে। সাবধান হয়ে যান। আমি বলবো, নওগাঁর স্কলার যারা আছেন, তোমাদেরকে হেদায়েত আগে নেওয়া দরকার। জাতি কিভাবে হেদায়েত পাবে তোমাদের দ্বারাই? কথা বুঝতে পারছেন? জাতি কিভাবে হেদায়েত পাবে? তোমরা আগে হেদায়েত পাও। আরেক দলকে দিয়ে উদ্বোধন করবেন, আরেক শ্রেণীদেরকে যারা দান করত। এখন হয়তো বলতে পারেন, হুজুর দান করে তারা তো শহীদ, শহীদ বলতেছি কেন, তারা তো এরকম ভালো কাজ করে। ভালো কাজের সিস্টেম আছে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা এই জায়গা থেকে লেকচার দেওয়া হয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। যদি হতে পারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি কামিয়াবি। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি লেকচার দাওনি, নিজেকে বড়ত্ব দাবি করছো, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য সাবধান হয়ে যান। এই যে দান করতেছে না, দান করে জাহান্নামে যাবে, কি ব্যাপার? জাহান্নাম উদ্বোধন করবে, কি ব্যাপার? দান করে ওই সকল ব্যক্তি জাহান্নামে যাবে। ওই সকল দানশীলদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। কোন সকল? ওই সকল যারা দান করেছে, নিজেকে দানবীর মনে করছে। আমি দান করতেছি, লোকে যেন আমাকে দানশীল বলে, এইরকম যদি ফিলিংস অন্তরে থাকে, আপনি নিখাত জাহান্নামে চলে যাবেন। আউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমল, আমি আগেই বলছি, প্রত্যেকটা আমল আমাদের হওয়া লাগবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বুঝতে পারছেন? আরেক শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আরেকটা কি? শহীদ, যারা শহীদ হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যারা শহীদ হয় তারা তো জান্নাতে যাবে, তারা তো, তাদের কোনো চিন্তা নেই, শাহাদাত বরণ করবে, তারা শহীদ তো। হ্যাঁ, ওই সকল শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। কোন সকল? যেই সকল শহীদগুলো এরকম, যারা শহীদ হয় যাতে করে আমাকে বীর বলে, এই আশা নিয়ে যারা শহীদ হয়, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এজন্য সাবধান হয়ে যান। আলেম যারা, সকালে সাবধান, আগে থেকেই বলে দিচ্ছি, সাবধান।
নিজেকে বড়ত্ব দাবি করবেন না। আর কে কি করলো দেখার কোনো বিষয় নেই, কে কি বললো দেখার কোনো বিষয় নেই। কথা বুঝতে পারছেন? কারো সম্মান, কারো ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। কথা বুঝতে পারছেন? অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। এই জন্য কাউকে অবহেলা করবেন না। কথা বুঝতে পারছেন? কে কি বললো সেটা কোনো দেখার কোনো বিষয় নাই। আপনাকে আমাকে সামনের দিকে এগোতে হবে। কথা বুঝতে পারছেন? তো মূল বিষয়, আমরা যারা স্কলার আলোচনা করি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাহাবীওয়ালা নামাজ পড়তে চাই, শিখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কাছে পাঠাইলেন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সাহাবীওয়ালা নামাজ, মানে সাহাবীওয়ালার মতো নামাজ পড়তে চায়, এই ব্যক্তিকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাইলেন। সে ব্যক্তি ছিল আবেদ। আবেদ ব্যক্তি চেনেন? কোরআন হাদিস সম্পর্কে কিচ্ছু জানে না। এমন এক ব্যক্তির কাছে পাঠানোর পরে ওই ব্যক্তির কাছে চলে গেলেন। এই সাহাবীওয়ালা নামাজ শিখতে চায় বা পড়তে চায়, সাহাবীওয়ালা নামাজ। এই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদ ব্যক্তির কাছে পাঠাইলেন, চলে গেলেন। যাওয়ার পরে এই ব্যক্তিটি যাওয়ার পরে আবেদ ব্যক্তিকে বললেন, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। আবেদ ব্যক্তি বলতেছে, কি জন্য পাঠিয়েছে? তো সে বলতেছে, আমাকে এই জন্যই পাঠিয়েছে, আমি সাহাবীদের মতো সাহাবীওয়ালা নামাজ পড়তে চাই, শিখতে চাই। ওই আবেদ ব্যক্তি বলল যে, তুমি সাহাবীওয়ালা নামাজ পড়তে চাও, ওইরকম সাহাবীদের মতো নামাজ শিখতে চাও, ওইরকম পড়তে চাও, তাহলে তুমি সুন্দরভাবে অজু বানায় নাও। এই ব্যক্তিটি চলে গেল অজু করতে। অজু করতে যাওয়ার পরে অজু করতেছে, তখন এই আবেদ ব্যক্তি বলল, দাঁড়াও, তুমি যে অজু করতেছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা তোমার নলেজে ঢুকে নাও, চিন্তা করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অজুর মধ্যে যে আবার বলতেছে, দাঁড়াও, তুমি যে অজু করতেছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অজু যখন শেষের দিকে হয়ে গেল, তখন আবার বললেন, তুমি অজু যেটা করলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নলেজে রাইখা দাও। ওই ব্যক্তিকে বলল, আবেদ ব্যক্তি ওই লোকটিকে বলল যে, যাও, এখন তুমি নামাজের প্রস্তুতি নাও। যায় নামাজ বিছাইছে, বিছিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। এই সময় ওই ব্যক্তিটি বললেন, আবেদ ব্যক্তিটি বললেন, দাঁড়াও, তুমি যে নামাজে দাঁড়িয়েছো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই নামাজটা পড়তেছো, এটা নলেজে ঢুকে নাও। এটা যেন নলেজে থাকে। নামাজ যখন শুরু করে, তখন এক পর্যায়ে নামাজটা শেষই হয়ে গেল। এরকম চিন্তা করতেছে নামাজের মধ্যে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইবাদতগুলি করতেছি। এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল। এই ব্যক্তিটি বললেন আবেদ ব্যক্তিকে, নামাজ শেষ হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ার পরে এই আবেদ ব্যক্তিকে বললেন যে, আমার মনে হয় নামাজ হয় নাই। আবেদ ব্যক্তি বললেন, এইটাই হচ্ছে সাহাবীওয়ালা নামাজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। কথা বুঝতে পারছেন? এখন এই আবেদ ব্যক্তি বললেন যে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই আবেদ ব্যক্তি আমাকে যে নিয়মকানুন শিখাইল
শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতগুলি করা লাগবে, আমলগুলি করা লাগবে। এক পর্যায়ে নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, আর চিন্তা করলাম আমার নামাজ মনে হয় নাই, আমার নামাজটা হয় নাই, মনে হয় আমার নামাজটা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করতে যাচ্ছি, তখনও ওই আবেদ ব্যক্তি বলল যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওযু করতেছো, এটা নলেজ ঢুকে না। বলল আমি ওযু করতেছি, ওই সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওযু করতেছি। ওযু এক পর্যায়ে শেষ হয়ে গেল, জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় ওই আবেদ ব্যক্তি বললেন দাঁড়াও, তুমি যে জায়নামাজে দাঁড়িয়ে ইবাদত শুরু করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা নলেজে ঢুকে নাও, এই কথা বলবো। এক পর্যায়ে নামাজটা আমার শেষ হয়ে গেল, তখন আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, আর আখিরাতে চিন্তা করলাম যে আমার মনে হয় নামাজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটাই হচ্ছে সাহাবীওয়ালা নামাজ। এই জন্য সাহাবারা যখন নামাজ পড়তেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যত আমল করতেন সব আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটা আমলও নিজের সাথে করে নাই, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আমল, সব আমল সবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা করেছে। এই জন্য কামিয়াব। এই জন্য আমাদেরও প্রিয় হাজিরিন, আমাদেরও সকলেরও হতে হবে যে শুধুমাত্র প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া উচিত। আমি যে লেকচার দিতেছি এটা নলেজে থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি লেকচার দিতেছি। আমি যে লেকচারটা দিতেছি সেটা আমিও যেন আমল করতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা আমল করতে পারি। আমি যে বয়ানটা করতেছি সে বয়ানের উপর আমিও চলতে পারি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বুঝতে পারছেন? আমি যে সুবহানাল্লাহ 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 এটা পড়তেছি তাসবিহগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে জিলহজ মাসের যে 10টি দিন, এই 10টি দিন জিলহজ মাসে আপনি একটা আমল করবেন, কখনো ছাড়বেন না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, যেই দরুদ হোক, ছোটখাটো দরুদ হলেও পড়বেন। নামাজের দরুদ যদি কেউ জানেন নামাজের দরুদ পড়বেন, অনেকে যদি কিছুই জানেন না তার জন্য এই আমল রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা আপনি মেইনটেইন করলেন 10টা দিন, এটার জন্য যা যা প্রতিদান আপনি পরকালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ আমরা এগুলো আমল বাদ দেব না ইনশাআল্লাহ। দরুদ শরীফ পাঠ করব, এই যে নামাজের যে দরুদ শরীফ, এই দরুদ শরীফগুলি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফগুলো পাঠ করবেন, তাসবিহগুলো পাঠ করবেন।